হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেগুনের স্ন্যাক্স। বেগুনের স্ন্যাক্স তৈরি করা খুবই সহজ, খেতেও দারুণ মজা। এটাকে বলে বেগুন তাওয়া ফ্রাই। বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে দুইটা বেগুন নিয়েছি। প্রথমে বেগুনগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। প্রথমে একটা বাটি নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চাউলের গুঁড়িও দিতে পারবেন। আর এখানে নিয়েছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চা চামচ লবণ। সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই বেসনের মিশ্রণটি এক সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে বেগুন কেটে নিয়েছি। এই তো আমি বেগুনটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর বেগুনটা আগে থেকে কেটে রাখবেন না, তাহলে কালো হয়ে যাবে, যেহেতু বেগুনটা ধুয়ে কেটে নিয়েছি। এখন এখান থেকে বেগুন নিয়ে আমি বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুধু 2-5টা মাখিয়ে নিলেই হবে। এখন এইভাবে মাখিয়ে আমি একটা প্লেটে এভাবে রেখে দেব। এই তো আমি সবগুলো এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে 10 মিনিট রেখে দিব। বেসন দিয়েছি, লবণ দেওয়ার কারণে এই যে ভিজে উঠতেছে, এগুলো ভালো করে ভিজে উঠবে। আমি 10 মিনিট রেখে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এটা ভাজতে বেশি তেল লাগে না, সামান্য তেল হলে ভাজা হয়ে যায়। এই তো আমি আর তেল দিব না। এখানে তেল ব্রাশ করে নিলাম ভালো করে। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে একে একে বেগুন দিয়ে দিচ্ছি। এখন এইভাবে 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভেজে নিলাম। এখন এগুলো উল্টে দিচ্ছি। এই দেখুন এক পাশটা লাল হয়ে গেছে। এখন এই পাশটা 5 মিনিট ভেজে নেব। এই তো বেগুনগুলো 10 মিনিট ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি। দেখি এই পাশটা ভাজা হয়েছে কিনা। এই দেখুন এই পাশেও ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই তো আমি সবগুলো তুলে নিয়েছি। আমি আবারও ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি। এখন দ্বিতীয় ব্যাচের বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই বেগুনের স্ন্যাক্সগুলো ভাজতে বেশি তেল লাগে না, সামান্য তেল দিয়েই ভাজা হয়ে যায়। যদি দেখেন একেবারেই তেল কম হয়ে গেছে, তাহলে আপনারা বেগুনের উপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিতে পারেন।
এখানে বেগুনের তেল কম হয়ে গেছে, তার জন্য আমি উপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে তেল ব্রাশ করে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। এই বেগুনের স্ন্যাক্সগুলো আপনারা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন, আবার বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো আমি এখন নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নিলাম। এই দেখুন আমি সবগুলো বেগুন তুলে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।